ডিম নিয়ে আমাদের মধ্যে নানা রকম ভুল ধারণা আছে। দর্শক, আজকে আমাদের এই ভুল সবই ভুল যে অনুষ্ঠান, সেখানে আমরা ডিমের আমরা যেভাবে ডিম গ্রহণ করি তার বিভিন্ন ধরন নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে পোচ ডিম, অমলেট, সিদ্ধ ডিম কোনটা ভালো এ নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকে। আসলে এটা কার ক্ষেত্রে কোনটা ভালো এটা ঠিক সরাসরি বলা সম্ভব না, বা সরাসরি ঠিক বলা যায় না। তবে তারপর দেখি আমাদের আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কার জন্য কোনটি ভালো। এবং এই পোচ ডিম, অমলেট এবং সিদ্ধ ডিম, এই তিনটি ডিমের প্রস্তুতি পদ্ধতির মধ্যে পুষ্টিগুণ এবং স্বাস্থ্যকরতার দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে, এবং কোনটি ভালো তা নির্ভর করে আপনার পুষ্টি প্রয়োজন এবং আপনার স্বাস্থ্যের লক্ষ্যমাত্রা এবং আপনার ব্যক্তিগত পছন্দের উপর। প্রথমে যদি ধরি পোচ ডিম সাধারণত খুব কম তেল ব্যবহার করে তৈরি করা হয়, ফলে এতে অতিরিক্ত ফ্যাট যোগ হয় না, এবং ডিমের সাদা অংশে প্রোটিন এবং কুসুমে বিশেষ করে কুসুমে ভালো ফ্যাট, ভিটামিন যেমন ভিটামিন ডি এবং মিনারেল যেমন আয়রন থাকে, যা পুষ্টিকর এবং কম ক্যালোরি এবং কম ফ্যাটের জন্য পোচ ডিমও ওজন নিয়ন্ত্রণের জন্য একটি ভালো বিকল্প, এবং এটি সহজপাচ্য, উচ্চ প্রোটিনের জন্য সকালে নাস্তার জন্য একটি আদর্শ খাবার। অমলেট অনেকেরই পছন্দ। অমলেট সাধারণত তেল মাখন দিয়ে ভাজা হয়, সাথে অনেক সময় অনেকে কেউ ডিম ভাজা যেটাকে বলি আমরা, সেটাতে আমরা পেঁয়াজ মরিচ যোগ করি, আরও কিছু সবজিও টমেটো অনেক সময় যোগ করি, সেটা ভালো। এবং এর কারণে একটা অতিরিক্ত ক্যালোরি যোগ হয় এর সাথে, এবং অনেকে অনেক কিছু যোগ করেন। তবে এতে যেটা হয় যে এতে একটা বাড়তি প্রোটিন এবং কিছু ফাইবার তার সাথে যোগ হয়, যেটা বাড়তি পুষ্টি সরবরাহ করে, এবং এজন্য অমলেটটাকে একটু বহুমুখী খাবার বলা যেতে পারে। আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন এর সাথে, এটা আপনার পছন্দের উপর নির্ভর করছে। আপনি চাইলে একটু ধনিয়া পাতা যোগ করতে পারেন, যেগুলো অবশ্যই অনেক ভালো, এবং এটা প্রোটিনের পাশাপাশি কিছু মিনারেল, কিছু ফাইবার, কিছু ভিটামিন যোগ করবে। তবে তেলের পরিমাণটা যদি একটু কম দেওয়া হয় তাহলে ভালো হবে, কারণ অমলেটে আসলে অনেক সময় অনেকে অনেক বেশি তেল ব্যবহার করেন, বিশেষ করে ডিম ভাজা যেটাকে আমরা বলি, আমরা যেটা ডিম ভাজা খাই যেটা, সেটাতে কিন্তু অনেকেই তেল ব্যবহার করতে পছন্দ করেন এবং অনেকে ঘিও ব্যবহার করে থাকেন, সেটা হয়তো ঠিক হবে না। এক্ষেত্রে তেল বা মাখনের ব্যবহারটা একটু নিয়ন্ত্রণে রাখা উচিত। এবার আসা যাক সিদ্ধ ডিম প্রসঙ্গে। সিদ্ধ ডিম সবচেয়ে স্বাস্থ্যকর ডিমের প্রস্তুতি হিসাবে বিবেচনা করা হয়, কারণ হচ্ছে যে এতে কোনো তেল যোগ করা হয় না। ডিমের সম্পূর্ণ পুষ্টি এতে বজায় থাকে, যে স্বাস্থ্যকর ফ্যাট থাকে ডিমের, বা ভিটামিন ডি, B6, B12 এবং যে মিনারেল বিশেষ করে জিঙ্ক এবং আয়রন থাকে। এবং সিদ্ধ ডিম ওজন নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, এবং মাংসপেশির বৃদ্ধিতে সহায়ক, এবং এটি সাধারণত কম ক্যালোরি এবং উচ্চ প্রোটিনের জন্য আদর্শ একটা প্রস্তুতি ব্যবস্থা। এবং কোনটি ভালো এবার বুঝতেই পারছেন, সেটা নির্ভর করছে আপনার লক্ষ্যমাত্রা, আপনার খাদ্যাভ্যাসের উপর, আপনি কি চান সেটার উপর। তবে সার্বিক বিবেচনায় মনে হচ্ছে যে সিদ্ধ ডিম সাধারণত স্বাস্থ্যের বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এতে অতিরিক্ত তেল ব্যবহার করা হচ্ছে না, ডিমের যে পুষ্টিটা সেটাই আপনি পাচ্ছেন। আবার অমলেটে আপনি তেল ব্যবহার করছেন, কিন্তু বাড়তি সবজি যোগ করার কারণে কিছু বাড়তি পুষ্টি পাচ্ছেন। এবং তবে তেলের মাত্রা যদি নিয়ন্ত্রণে রাখা যায় সেক্ষেত্রে সেটাও একটা ভালো পছন্দ হতে পারে। এবং পোচ ডিমেও তাই, সেখানে একটু তেল ব্যবহার করা হয়। তবে বিবেচনা হচ্ছে আপনি কোনটা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি সেটা বেছে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে তেল যে যোগ করছি সেই তেলের পরিমাণ যেন অবশ্যই কম থাকে, এবং সেটা থাকাই ভালো। তবে হৃদরোগীদের জন্য যদি বিবেচনা করি সেক্ষেত্রে সিদ্ধ ডিম বা পোচ ডিম একটা ভালো বিকল্প হতে পারে ওজন নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে। তবে এটাই এখন বুঝতেই পারছেন, হয়তো পুরোটা আসলে কোনোটাই খারাপ না, ওইভাবে আপনার শুধু বিবেচনা করতে হবে আপনি কোনটা পছন্দ করেন, আপনি কী ধরনের ঝুঁকিতে আছেন। তো ডিমের প্রস্তুতি বা বিভিন্ন ধরন যেভাবে আমরা ডিম তৈরি করি, সেই ডিমের প্রস্তুতিগত বিষয় নিয়ে আমার মনে হয় যে আপনাদের যদি কোনো দ্বিধা থাকে সেটাই আলোচনায় দূর হয়েছে। তো আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।